নাটবল্টুর কাণ্ড কারখানা। সারাদিন শুধু ফোন আর ফোন, ফোনের জ্বালায় তোদের মন আসল খেলা থেকে একদম সরে গেছে। সেই জন্যই তো আপনার কথা শুনে আমরা আবার মাঠে খেলতে চলে এসেছি। কিন্তু এরকম খেলে মজা কোথায়? যদি একটা ছোট করে কম্পিটিশন হয়ে যায় তাহলে দারুণ হবে। বেশ, তবে তাই হোক। তোদের মধ্যে যে দল জিতবে আমি তাদেরকে খাওয়ার জন্য 300 টাকা দেব। খেলার মাঠেই স্বনির্ভর প্রকল্প। খেলাও হবে, খাওয়াও হবে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তখন থেকে শুধু বক বকই চলছে, আর আমি রোজ রোজ কিন্তু আসতে পারবো না। আজকে এসেছি তোদের অনুপ্রেরণা জোগাতে। কালকে থেকে আমাদের নিজেদের অনুপ্রেরণায় আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোরা ঝটপট খেলাটা শুরু কর তো। ঠিক আছে, তাহলে আমি বল করছি। নাট, ব্যাট ধর। হ্যাঁ, 2 ওভারের খেলা হবে। না হুলোলা, দেখি তোমার দম। আমার হাতে ছোড়া বল বল নয় রে, এটা বোমা বোমা। এই নে। আউট আউট আউট। এই নাট প্রথম বলে আউট। এই নে 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 বল্টু, এবার তুই ব্যাট কর। বাটালি, এটা ছক্কা। বস করা হচ্ছে। মাঠের বাইরে বেরিয়ে রাস্তায় গিয়ে বল ধরছিস আর বলছিস আউট। এই যা, সরি সরি স্যার। নাট নে, তুই ব্যাট কর। করছি বলের হামলা। নে, এবার তুই সামলা। সাব্বাস নাট, সাব্বাস। এভাবেই ধুয়ে দে, বল করতে এসেছে। কি খেয়ে এসেছিস ভাই? বলে বলে শট মারছিস। তোমাকে বলবো কেন, তুমি বল করো আর ধোলাই খাও। 2 ওভার শেষে নাট বল্টুর দল রান করেছে 40। তাই জিততে গেলে হুলোদের দলকে করতে হবে 41। এই আমি সকাল থেকে তোদের দুজনকে খুঁজছি আর তোরা মাঠে এসে ব্যাট বল পেটাচ্ছিস। ওটা ব্যাট বল পেটানো নয় ম্যাডাম, ওরা ক্রিকেট খেলছে আর আমি আম্পায়ার। সে আপনি আম পারুন আর জাম পারুন, আমার দেখে লাভ নেই। আমার বন্ধুগুলো সকাল থেকে খেললে পড়বে কখন? মাসি, ও মাসি, মাত্র 2 ওভারের খেলা। হয় তোরা এক্ষুনি বাড়ি আসবি, না হলে চিরকালের মতন আমার বাড়ির দরজা তোদের জন্য বন্ধ হয়ে যাবে। ধুর, ভাল লাগে না। হয়ে গেল, তাহলে আমরাই উইনার। দিন বড়বাবু, আমাদের পুরস্কার দিন। না মানে না না না, আমরা জিতেছি, আমাদের পুরস্কার দিতেই হবে। ঠিক আছে, এই নে 300 টাকা। তোরা কিছু কিনে খাস, আমি চললাম। উফ, এটা দিয়ে আমরা কত কিছু কিনবো। 300 টাকা প্রাইজ মানি, আমার ভাগে 150 আর তোর ভাগে 150। কি কেনা যায় বলতো? তেমন কিছুই তো ভালো পাচ্ছি না। একটা রিমোট কন্ট্রোল গাড়ি নেবো। আমার কাছে তো 2টো আছে, তোকে একটা দিয়ে দেবো। অন্য কিছু দেখ না। অন্য 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 কি নেওয়া যায় বলতো? কিছুই তো ভালো দেখছি না। ইলেকট্রনিক কিছু আছে মাত্র 300 টাকা, তুই আবার ইলেকট্রনিক্স খুঁজছিস? ও হবে না না। আচ্ছা তাহলে বেলুন। বেলুন অনলাইন থেকে কে নেবে? ফুটবল নিবি? এর আগের বার তো অনলাইন থেকেই নিয়েছিলাম, একদম ভালো আসেনি। তাহলে নিবিটা কি? আরে এটা কি সুপার স্টিক চুইং গাম? হ্যাঁ তাই তো। এটা আবার কি জিনিস? কি সুন্দর কালারফুল দেখতে রে। বাবা, আবার 4.9 রেটিং। রিভিউ দেখে তো মনে হচ্ছে দারুণ হবে। নিবি নাকি? এটা দিয়ে কিন্তু দারুণ মজা করা যাবে। 200 টাকার দাম বলছে রে। ঠিক আছে, তুই 100 আমি 100। ঠিক আছে, চল তাহলে নিয়ে নেওয়াই যাক। অর্ডার ডান। কিরে, ফোন আসলো? না, এখনো তো এলো না। তোর ছাই, সে কখন থেকে ওয়েট করছি, এখনো আসছে না। কখন যে আসবে? হ্যালো। হ্যাঁ, আপনার নামে একটা পার্সেল আছে, আমি আপনার বাড়ির সামনে আছি, পার্সেলটা নিয়ে যান। ও চলে এসছে। দাঁড়ান আসছি। ঠিক আছে, আসুন।
চল চল চল। আপনার নাম নাট তো? হ্যাঁ, এই নিন, আপনার একটা পার্সেল আছে। দিন দিন, তাড়াতাড়ি দিন। আরে শুনুন, রিভিউটা দিয়ে দেবেন। ঠিক আছে। দারুণ। ওরে ওরে, আটকে গেল। সে কি রে, আমার আঙুল দুটোও তো আটকে গেল। খুলছে না তো। না রে, খুলছে না, খুলছে না তো। না, কিছুতেই খুলছে না। এভাবে হবে না, আরো জোরে, আরো জোরে চেষ্টা করতে হবে। কিরে, কিছু না। কিছু না, দাঁড়া, আসছি আমি। বল্টু, জিনিসটা কিন্তু দারুণ এসেছে। দারুণ মজা করা যাবে এটা নিয়ে। এতদিন পর নিজেদের মতো একটা জিনিস পেলাম। দেখ না এটা দিয়ে কি কি করি। মোটুদা, চারটে খাস্তা বিস্কুট দাও তো। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। এই না, খাবো কিভাবে? এই নে ধর। খাবো কিভাবে? মুখে তো চিংগামটা আছে। ফেলে দে। এই দাঁড়া দাঁড়া বল্টু, দাঁড়া, ফেলিস না। আমার মাথায় একটা প্ল্যান এসেছে। প্ল্যান? কি প্ল্যান? জিও নাট, জিও জিও, দারুণ প্ল্যান করেছিস। নে, এবারে ঝটপট কাজে লেগে পড়। মন্টু, একটা চা দে। হ্যাঁ, বসুন, দিচ্ছি। হ্যালো, হ্যাঁ কে? হ্যাঁ, কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, আমি এক্ষুনি আসছি। আরে ও কর্মকর্তা মশাই, চলে যাচ্ছেন যে, চাটা খেয়ে যান। পরে আসবো, এখন সময় নেই। যা পাওয়া, এর আবার কি হলো? হ্যাঁ, দে মন্টু, আমাকে একটা চা দে দেখি। এই নাও। বাবা, একেবারে রেডি। আরে না না, ওই কর্মকর্তা কাকুর জন্য বানিয়েছিলাম, কিন্তু উনি তো না খেয়েই চলে গেলেন। ও, তাহলে হয়তো কোনো কাজ পড়ে গেছে। বিকেল বেলা করে তোর হাতের এক কাপ চা না খেলে মনটা ঠিক ভরে না। একি কি হলো, উঠতে পারছি না কেন? পাজামাটা এমন টেনে ধরছে কেন? এ কি, এ তো চিউইংগাম। এখানে এখানে চিউইংগাম কোথা থেকে এলো? উই! আরে আরে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? আমাকে একটু টেনে তোল। তুলি তুলি। এ কি, ছিঁড়ে গেল? এখানে এখানে চিউইংগাম কে আটকাচ্ছে? কে? হাট বল্টু। ওরে বাবারে, পালা পালা পালা। কাকু, চুল কাটাবো। আচ্ছা আচ্ছা, এসো বসো। চুলটা একটু ঝিকঝাক করে কাটবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুমি চুপ করে বসো, আমি কেটে দিচ্ছি। ওহ, এত এদিক ওদিক তাকালে হবে? সামনে তাকাও। সুরেশ, ওই সুরেশ, একবার এদিকে আয়, কথা আছে। আচ্ছা দাঁড়াও, আসছি আসছি।
লোকটাকে দেখ, নাক ডেকেই যাচ্ছে। সেটাই তো দেখছি, আর ভাবছি লোকটার সাথে একটু মজা করা যায়। আর ভেবে লাভ নেই, দাঁড়া আমি কাজটা সেরে ফেলি। কই রে সুরেশ, তোর হলো? এ কি, এ তো বড় বাবুর গলা। বাবারে, এটা তো বড় বাবু, আমরা এটা কি করে ফেললাম? কি আরে তোমরা কোথায় যাচ্ছ? আসছি, একটু পরেই আসছি। আমাদের না খুব জরুরি একটা কাজ মনে পড়ে গেছে, আমরা এক্ষুনি আসছি। আরে 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 যেও না শোনো। কি আশ্চর্য! কই রে সুরেশ, তোর হলো? আমাকে তো আবার থানায় যেতে হবে। এই যে বড় বাবু, আর বলবেন না, এ আজকালকার দিনের বাচ্চাদের। এ কি বড় বাবু, আপনার চুলে চিউইং গাম এলো কোথা থেকে? চিউইং গাম? সে কি চিউইং গাম কোথা থেকে এলো? আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওই বাচ্চা দুটোই এই কাজ করেছে। কোন বাচ্চা? আপনি ঘুমিয়ে গেছিলেন, ওই সময় আমার কাছে চুল কাটাতে দুটো বাচ্চা এসেছিল। আমি যেই একটু বাইরে গেছি, সেই অর্ধেক চুল কাটতে না কাটতেই বাচ্চা দুটো কেটে পড়লো। আমি শিওর ওরাই এই কাজটা করেছে। কি নাম বাচ্চাগুলোর? কি যেন নামটা, কি যেন, হ্যাঁ মনে পড়েছে, নাট বল্টু। কি নাট বল্টু? নাট বল্টু! বড়বাবু, এ আটা তো খুলছেই না গো, চুল মনে হচ্ছে কাটতে হবে। চোখ কান খোলা রাখবেন, এইভাবেই যেন দাঁড়িয়ে থাকে। একটু নড়াচড়া করলেই সোজা আমাকে জানাবেন, তারপরের ব্যাপারটা আমি দেখছি। আমার চুলের সাথে মশকরা? ঠিক বলেছেন বড়বাবু, আপনি যান, আমরা দেখছি। ঠিক হয়েছে, তোদের এই রকমই হওয়া উচিত। ঠিক হয়েছে, একেবারে উচিত শিক্ষা হয়েছে। সেদিন তো আমাকে দেখে খুব হাসছিলি, এখন তোদের দেখে সবাই হাসছে। কি এই ছেলেগুলোকে এইভাবে কান ধরে দাঁড় করিয়ে রেখেছো কেন? এখন ও চুপ করে আছিস কেন? হ্যাঁ, ও বল ও সবাইকে কেন এখানে ও কান ধরে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, বলবি নাকি ও বড় বাবুকে ডাক দিব? না না, বলছি। আমি বল্টু। আমি নাট। আর আমরা দুষ্টুমি করে বড়বাবুর চুলে চিউইং গাম আটকে দিয়েছিলাম, তাই বড়বাবু আমাদেরকে শাস্তি দিয়েছে। বেশ হয়েছে, একেবারেই উচিত শিক্ষা হয়েছে। করালি দাদু আর বড়বাবু মিলে আমাদের সাথে যে কাজটা করলো, সেটা একেবারে ঠিক করলো না। হ্যাঁ ঠিক বলেছিস, আমরা তো একটু দুষ্টুমি করেছিলাম, তার জন্য এত বড় শাস্তি। আমার তো সব থেকে রাগ হচ্ছিল করালি দাদুর উপর, সবার সামনে কেমন করে বললো দেখলি? সেটাই তো দেখলাম। আমাদেরকে শাস্তি দেওয়া? দাঁড়া না, আজকে রাতে করালি দাদুকে বোঝাবো ঠেলা। কি করবি? যেতে যেতে বলছি। না, আশেপাশে কেউ নেই। ওই তো আলমারি, কিন্তু আলমারির চাবি না, কোথাও তো পেলাম না। বিছানার তলায় একবার দেখবো। হ্যাঁ হ্যাঁ, ওখানে একবার দেখি।
তো চাবি। এবারে কট করে নোট। আর কি আজকে ব্যাংকের সামনে ঘাপটি মেরে বসেছিলাম, না হলে তো জানতেই পারতাম না করালি বুড়ো পেনশনের টাকা তুলেছে। না ঝটপট টাকাটা পকেটে ঢুকিয়ে নি, এই বুড়োর ঘুম ভাঙার আগেই কেটে পড়তে হবে। এই কে 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 আমার ঘরে কে কে চোর 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 কে কোথায় আছো? চোর ধরা পড়েছে, ছাড়বো না। এ কি, এই পাটা আটকে গেল কেন? বাবা, এসব কি? বল্টু, আশেপাশে ভালো করে তাকিয়ে দেখ, কেউ নেই তো? না রে না, কেউ নেই। রাত 10টা বাজে এখন, আর কে থাকবে? তাহলে চল ঝটপট কাজটা সেরে ফেললি। হ্যাঁ, তাই চল। উফ, কাজ শেষ। কাল সকালবেলা করালি দাদু যখন বাড়ি থেকে বের হবে তখন চুইংগামে পা আটকে একেবারে চচ্চড়ি। চল চল, এবার বাড়ি ফেরা যাক। হ্যাঁ হ্যাঁ, চল চল। বাড়িতে মাকে বলেছি তোর থেকে হোমওয়ার্কের খাতা নিতে এসেছি, না হলে তো আসতেই দিচ্ছিল না। আমিও তো সেই একই কথা বলেছি। কিছুতেই ছাড়ছে না, কি করবো এখন? এ কিছুতেই তো খুলছে না। রে, কাজ হলো? তাড়াতাড়ি আয়। কাজ তো হয়েছে, কিন্তু আমি যে আটকে পড়েছি, কিছুতেই যেতে পারছি না। আটকে পড়েছিস মানে? এই করালি বুড়ো বাড়ির সামনে চুইংগাম বিছিয়ে রেখেছে, ওই চুইংগামে আমার পা আটকে গেছে। আরে ধুর, চুইং গামে আবার কারোর পা আটকে যায় নাকি? বস, এ চুইংগাম সেই চুইংগাম নয়, এ একেবারে গদের আটার মতো একেবারে চিপকে লেগে গেছে পায়ের সাথে। কেস সেরেছে, বলিস কি? বড়তে চললো, একটু পরেই সবাই উঠে যাবে। এবার এবার আমি কি করবো বস? তুমি একটা কিছু করো। আমি কি করব? আরে আমাকে এখান থেকে নিয়ে যাও। চেপেছি, তোকে আনতে গিয়ে দেখা গেল শেষে আমাকেই ধরে ফেলেছে। এবার আমি কি করবো? চোর 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 চোর। দেখেছো কি সাহস? ঘরে মানুষ থাকা সত্ত্বেও ঘরের মধ্যে ঢুকে গেছে চুরি করতে। শুধু কি তাই, আমাকে ধাক্কা দিয়ে ফেলে অজ্ঞান করে দিয়েছিল। সত্যি নাট বল্টু, তোরা ভাগ্যিস এই দুষ্টুমিটা করেছিলিস, নইলে তো আজকে এই চোরটাকে আমরা ধরতেই পারতাম না। আজকে নাট বল্টুরা যদি এই দুষ্টুমিটা না করতো, তাহলে তো আমার সাড়ে সর্বনাশ হয়ে যেত। সারাটা মাস আমার কিভাবে কাটতো বলুন তো? আরে করালি দাদু, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বারবার বলতে হবে না। না না, বলতে তো হবেই। আজকে তোদের জন্য আমার কত টাকা বেঁচে গেল বলতো। শোন, তোরা এই রকম দুষ্টুমি চালিয়ে যা, আমি তোদের সাথে আছি। ওই তো বড় বাবু চলে এসেছে। আহারে, এত কিছু করেও ধরা পড়ে গেলি তো? চল চল, এইবার মামার বাড়ি চল। বড় বাবু, দেখবেন যেন ছাড়া না পায়। হ্যাঁ হ্যাঁ, সেসব নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি দেখে নেব।
না বল্টু, সরি সরি, সেদিন তোদের ওপর একটু বেশি চোটপাট করে ফেলেছিলাম। তোরা তো জাস্ট একটু মজা করেছিলিস। ও ঠিক আছে কয়লা দাদু, ওরা আমাদের আজকে দুপুরে পেট পুজো করিয়ে পুষিয়ে দেবে। কি কয়লা দাদু? ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মাংসটা যা হয়েছে না। দাদু আমাকে আর একটা লেগ পিস দাও। খা খা, পেট ভরে খা। কি দাদু, একটা চুইংগাম খাবে নাকি?